আমি ডক্টর রুদ্রপ্রসাদ চ্যাটার্জি, কনসালট্যান্ট ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল প্যাথোলজিস্ট। আমি কলকাতা শহরে এবং পার্শ্ববর্তী এরিয়ায় লাস্ট প্রায় 20 বছরেরও বেশি সময় ধরে ওরাল প্যাথোলজি প্র্যাকটিস করি। আজকাল দেখা গেছে যে আমাদের ভারতীয়দের বিশেষ করে ওরাল ক্যান্সার বা ওরাল ক্যান্সার জাতীয় রোগের প্রচণ্ড রকমভাবেই এই ধরনের রোগগুলো ভারতীয়দের মধ্যে দেখা যাচ্ছে। তার একটা এই সমস্যার একটা মেন রিজন হচ্ছে কিন্তু আমাদের ওরাল হ্যাবিট, পার্টিকুলারলি ওরাল ডেলিটেরিয়াস হ্যাবিট। এবং এই হ্যাবিটের মধ্যে যেমন আছে সিগারেট, বিড়ি বা তামাক জাতীয় খাবার, গুটখা, পান পরাগ, এবং এটা ছাড়াও সুপারি মেশানো বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল যে প্রোডাক্টগুলো আমরা মার্কেটে খেয়ে থাকি, যেমন ধরুন পান পরাগ বা গুটখা, এই সমস্ত খাবার, এগুলো সমস্ত কিন্তু আমাদের ওরাল ক্যান্সার বা এই জাতীয় রোগের জন্য কিন্তু মেন কারণ। ওরাল ক্যান্সার এই রোগে কাদের জন্য বেশি রিস্ক রয়েছে? প্রথমেই বললাম আমি যে ধরনের মানুষ এই ধরনের জিনিসগুলোকে বেশি পরিমাণে সেবন করে থাকেন বা খেয়ে থাকেন, যেমন সিগারেট, বিড়ি, পান করা, গুটখা, তাদের মধ্যেই কিন্তু ওরাল ক্যান্সার হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। এটা ছাড়াও কিছু সংখ্যক পেশেন্টের মধ্যে আমরা দেখতে পাই বিভিন্নভাবে দাঁতের বিভিন্ন জায়গা থেকে ঘষে যদি জিভের সাইডের দিকে ঘা হয়, বা কোনো কারোর যদি জিনের মধ্যেও এই ওরাল ক্যান্সারের পার্টিকুলার যে সমস্ত রেসপন্সিবল জিন সেগুলো যদি থেকে থাকে, এই ধরনের পেশেন্টের মধ্যেও কিন্তু ওরাল ক্যান্সার হতে পারে। প্রথমেই আমরা কি ধরনের সাইন সিমটম পেতে পারি এই প্রসঙ্গে বলে রাখছি যে ওরাল ক্যান্সার কিন্তু সবার প্রথমেই যে আমাদের প্রচন্ড রকম ব্যথা যন্ত্রণা তৈরি করে তা কিন্তু নয়। অনেকটা শেষের দিকে এসে আমরা দেখেছি বহু রোগীকে যন্ত্রণার কথা তারা উল্লেখ করে থাকেন। অর্থাৎ প্রথমেই যে আমাদের প্রাইমারি সাইন সিমটমের মধ্যে যে যন্ত্রণাটা থাকবে তা কিন্তু নয়। তো সেক্ষেত্রে আবার আমি বলছি যে আমাদের কিন্তু বেশিরভাগ রোগী ব্যথা যন্ত্রণা শুরু হওয়ার পরেই কিন্তু এই রোগের চিকিৎসার জন্য আমাদের কাছে এসে থাকেন, এবং শুরুতে কিন্তু প্রাইমারি সিমটমস বা সাইন সেই অর্থে কিছু থাকে না। অবশ্যই যদি আমরা খুব ভালো করে সেই জায়গাটা দেখি বা দেখবার চেষ্টা করি, তাহলে হয়তো আমরা একটা ঘা বা এই জাতীয় কোনো একটা লালচে রকম কোনো ঘায়ের মতোই দেখতে কোনো জায়গা পেতে পারি, যেটা মুখ বা মুখের আশেপাশের অঞ্চলে রয়েছে, যেটাকে আমরা ওরোফেশিয়াল রিজিয়ন বলি। তো আমরা কখন ডাক্তারবাবুর কাছে যাব? আমরা এই ধরনের কোনো জিনিস যে মুহূর্তে দেখতে পাবো তার পর মুহূর্তেই কিন্তু আমরা ডাক্তারবাবুর সঙ্গে দেখা করার কথা ভাবতে পারি বা ভাবাটা অত্যন্ত জরুরি। এই যে চিকিৎসা পদ্ধতি যেটা এই ওরাল ক্যান্সার বা এই জাতীয় জিনিসগুলোর সঙ্গে রয়েছে, সেখানে একটা কনভেনশনাল ট্রিটমেন্ট প্রোটোকল কিন্তু বহুদিন ধরে এস্টাবলিশড। এবং ওরাল ক্যান্সারের সবচেয়ে একটা সুবিধা হচ্ছে, ওরাল ক্যান্সারের আমাদের কিছু রোগ থাকে যেগুলোকে আমরা বলি ওরাল প্রিক্যান্সারাস লিশনস বা ডিজিজ। তাদের মধ্যে কিন্তু বেশ কিছু রোগ রয়েছে যে রোগগুলো দীর্ঘদিন ধরে পান করার বা খৈনি জাতীয় প্রোডাক্ট ইউজ করার ফলে মুখের মধ্যে যে কোনো জায়গায় হয়ে থাকে, সেগুলোকে আমরা বিভিন্ন নাম দিয়ে থাকি, যেমন লিকোপ্লেকিয়া বা ইরিথ্রোপ্লেকিয়া, ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস। এই ধরনের রোগ যাদের আছে, আমার কিন্তু একদম স্ট্রেট ফরওয়ার্ড বক্তব্য থাকবে এই ধরনের পেশেন্টের জন্য যে এই ধরনের প্রি ম্যালিগন্যান্ট লিশন যখন আপনার মুখে হয়েছে, তখন আপনি সব সময় কিন্তু খেয়াল করবেন যাতে এই ঘা থেকে ওরাল ক্যান্সারের মতো মারণ রোগটা যাতে না আসে, এবং তার জন্য প্রথম দিন থেকেই এই লিকোপ্লেকিয়া বা ইরিথ্রোপ্লেকিয়া বা ফাইব্রোসিস পেশেন্টরা ডাক্তারবাবুর কাছে কিন্তু সবসময় তাদেরকে দেখাতে হবে, যাতে তাদের ডায়াগনোসিসটা ঠিক হয় এবং তারপরে যাতে তাদের ক্যান্সারটা না হতে পারে। এই ধরনের চিকিৎসা অবশ্যই এক্সপেন্সিভ, বিশেষ করে আমাদের এই রোগটার ডায়াগনোসিসের জন্য আমাদের একটা
খুবই স্ট্যান্ডার্ড প্রোটোকল তৈরি করা আছে, যেটাকে আমরা বলে থাকি ইনসিশনাল বায়োপসি। এই বায়োপসির মাধ্যমে যে মুহূর্তে আমরা রোগীর প্রিম্যালিগন্যান্ট ডিজিশন বা কন্ডিশন আছে বলে ডায়াগনোসিস করব, যে আপনার ইরিথ্রোপ্লেকিয়া, লিউকোপ্লেকিয়া বা ফাইব্রোসিস আছে, যে মুহূর্তে ডায়াগনোসিস করব, সেটা কিন্তু আমাদের ভরসা করতে হবে সবসময় বায়োপসির উপর। এই বায়োপসি কিন্তু একটা গোল্ড স্ট্যান্ডার্ড ডায়াগনস্টিক মেথডস। এটাকে কিন্তু অ্যাভয়েড করার কোনো জায়গা নেই। যে মুহূর্তে কোনো মানুষ বুঝতে পারবেন যে আমি দীর্ঘদিন ধরে তামাক জাতীয় খাবার খাওয়ার ফলে আমার মুখের চামড়া শক্ত হয়ে আসছে, বা মুখের খাবার যে মুখটা খোলা বা মুখটা হাঁ করার যে প্রবণতা সেটা কমে আসছে, মাউথ ওপেনিং একটু রেস্ট্রিক্টেড হচ্ছে, বা কোনো একটা ছোট ঘা যেটা দীর্ঘদিন ধরে ছিল হঠাৎ করে সেটা বাড়তে শুরু করেছে, সেই মুহূর্তেই কিন্তু তার উচিত ডাক্তারের সঙ্গে দেখা করে এই রোগগুলোর ডায়াগনোসিস করা। কারণ অন্যান্য ক্যান্সারের মতো ডিরেক্টলি স্ট্রেট ফরওয়ার্ড ওরাল ক্যান্সার কিন্তু, মেজরিটি অফ ওরাল ক্যান্সার কিন্তু ওরাল প্রি ক্যান্সারের সিস্টেম থেকেই কিন্তু আলটিমেটলি ফর্ম করে। তো এখানে সেই দিকে একটা সুযোগ রয়েছে যে প্রি ম্যালিগন্যান্সি থেকে যাতে ম্যালিগন্যান্সিতে কনভার্ট না করে, তার আগেই ডাক্তারবাবুকে দেখিয়ে ডায়াগনোসিস কমপ্লিট করে যদি চিকিৎসার মধ্যে সে সমস্ত পেশেন্টরা থাকে, তাহলে কিন্তু তাদের ওরাল ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। এবং এর পরেও যদি কারো ওরাল ক্যান্সার বেরোয়, আমাদের ডেফিনিট ট্রিটমেন্ট রয়েছে। আমরা ধরুন সার্জারি করতে পারি, সার্জারি করে যে জায়গাটাতে ক্যান্সার হয়েছে বা তার আশেপাশের জায়গা সমেত আমাদের, যেহেতু ওরোফেশিয়াল রিজিয়নে বিভিন্ন রকম নেকে লিম্ফ নোডস আমাদের যেগুলো থাকে সেগুলোকে বাদ দিয়ে, এবং যেখান থেকে আমরা চামড়াটা বাদ দিলাম বা জিভের কোনো পোর্শন বা গালের ঠোঁটের বা পোর্শন কোনো একটা বাদ দিলাম, সেই জায়গাকে আজকাল রিকনস্ট্রাকশনও করা সম্ভব। শরীরের বিভিন্ন জায়গা থেকে আমরা চামড়া বা মাংস নিয়ে সেই জায়গাটা আবার রিপেয়ারও তৈরি করতে পারি। এবং এই রিপেয়ার করার পরে বিভিন্ন পেশেন্টের এই সার্জারির পরে রেডিওথেরাপি ট্রিটমেন্ট প্রয়োজন হতে পারে, এবং খুব রেয়ারলি কোনো কেসে আমাদের কিমোথেরাপিরও প্রয়োজন হতে পারে। প্রত্যেককেই বলে রাখছি, এই যে তামাক জাতীয় খাবার এবং সিগারেট, বিড়ি, স্মোকিং হ্যাবিটটা, এটা কিন্তু প্রত্যেকেরই উচিত। আজকালকার যেরকম আমাদের লাইফস্টাইল, তাতে কিন্তু অবশ্যই এগুলোকে বন্ধ করা উচিত। এবং তারপরেও যেটা বললাম যে প্রি ম্যালিগন্যান্সি বা প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন থাকলে এগুলোকে আমরা ডায়াগনোসিস করে চিকিৎসা করলে কিন্তু আমরা ক্যান্সার থেকে অনেক দূরে থাকতে পারবো।